হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। আজকে একটা বিশেষ দিন, 8/8 পোর্টাল। আজকের এই দিনটা বিশেষ একটা শুভ দিন। আজকে ম্যানিফেস্টেশনের দিন। আজকে আপনারা মন থেকে যা চাইবেন সেটা কিন্তু ইউনিভার্সের কাছে যদি সারেন্ডার করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই উইশটা পূর্ণ হওয়া পথে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। আজকের দিনটা বিশেষ এই কারণে, আজকে হচ্ছে এক তো 8/8, এবং যদি টোটালটা আপনি করেন, পুরো ইয়ারটা নিয়ে যদি আপনারা মান্থ অ্যান্ড ডেটটা যদি টোটাল করেন, তাহলে দেখবেন সেখানেও কিন্তু একটা টোটাল 8 আসছে। সুতরাং 888-এর যে ভাইবসটা রয়েছে সেটা ইনফিনিটিরও সিম্বল। তো সেই জন্যে আপনারা যদি মন থেকে কোনো উইশ করেন, উইশ করে যদি সেটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই উইশটা পূর্ণ হওয়ার পথে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। এই উইশটা আপনারা কখন করবেন? রাত্রির 8টার সময় যদি সম্ভব হয়, তাহলে কাগজ পেন নিয়ে করতে পারেন। 8টা থেকে 8টা 8 মিনিটের মধ্যে, কারণ লিখতে লিখতে 8টা 8 মিনিট হয়ে যাবে। তো সেই সময় যদি কাগজ পেন দিয়ে ধরুন লিখতে যদি নাও পারেন, কিছু না, শুধুমাত্র ভালোভাবে বসুন। বসার পর এরকম হাতের মধ্যে এরকম ইনফিনিটি সাইন করেও যদি আপনারা নিজের মনের উইশটাকে বলতে পারেন, তাহলে সেটাও কিন্তু অনেক কাজ হবে। হয়তো হতে পারে যে আপনারা সেই সময়টা লিখতে পারলেন না, তো সেই সময় আপনারা ইনফিনিটি সাইনটা এরকমভাবে বসে, শান্তভাবে বসে যদি আপনারা সাইনটা করে যদি নিজের মনের উইশটা, অ্যাফার্মেশনটা যদি দিতে পারেন, তাহলে কিন্তু সেটাতেও অনেকটা কাজ হবে। আর যারা করতে পারবেন সেক্ষেত্রে তো বলবো যে রাত্রির 8টার সময় আপনারা যদি নিজের মনের উইশটা এইভাবে লিখতে পারেন একটা কাগজে, 8/8 পোর্টাল লেখার পর নিজের নাম, ডেট অফ বার্থ লিখে সেটাকে আপনারা লক করলেন, এবং তারপরে 8টা উইশ আপনাদের সেটা লিখলেন, এবং তারপরে নিচে লিখতে ভুলবেন না থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইনফিনিটি সাইন করে কিন্তু আপনারা এই নাম্বারটা লিখতে পারেন 1176। তো আপনারা যদি এইভাবে নিজের 8টা উইশ প্রেজেন্ট টেন্সে, অবশ্যই বর্তমান সময় যদি আপনারা লিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উইশটা ম্যানিফেস্ট হওয়ার পথে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন, এবং আগামী 12 দিন পর্যন্ত কিন্তু এই পোর্টালের যে প্রভাবটা থাকে সেটা কিন্তু অ্যাক্টিভেট থাকে। তো সেই জন্য আজকের এই বিশেষ দিনটা আমি চাইবো যে আমার যে ভিউয়ার্সরা রয়েছেন, তারা কিন্তু আজকের এই দিনটার এই যে একটা অ্যাবেন্ডেন্স আসছে, একটা প্রসপারিটি, একটা ব্লেসিংস আপনারা পাচ্ছেন, সেইটা কিন্তু আপনারা রিসিভ করুন। আমি কিন্তু সেটাই চাইবো। এরপরে দেখুন যে কাগজটাতে আপনারা উইশটা লিখলেন, যারা উইশটা লিখতে পারবেন সেই সময়টাতে, সেক্ষেত্রে আমি বলবো এই কাগজটাতে লিখে আপনারা এই কাগজটাকে যতটা পারবেন ফোল্ড করুন, অনেক ছোটো ছোটো করে ফোল্ড করতে পারেন, এবং তারপর একটা মোমবাতি জ্বালান। এরকম একটা মোমবাতি রাখুন, মোমবাতি তো সকলের কাছেই থাকে, তো এরকম একটা যদি পারেন তাহলে মোমবাতিটা জ্বালিয়ে এই কাগজটাকে পুড়িয়ে দিয়ে যে উইশটা করেছেন সেটা ইউনিভার্সের কাছে দিয়ে দিন, উড়িয়ে দিন একদম, এটাকে পুড়িয়ে দিতে পারেন। এরপরে আরও একটা যেটা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে যে আজকে যেহেতু শনিবার, সেই হিসেবে আপনারা কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে আপনারা শনি ঠাকুরের কাছেও কিন্তু নিজেদের উইশটা বলতে পারেন, এবং সেখানেও কিন্তু নিজের মনের কথাটা বলতে পারেন আজকের এই বিশেষ দিনে। কারণ আজকের দিনটা তো বুঝতেই পারছেন ভীষণ একটা সুন্দর দিন এবং অ্যাবেন্ডেন্সের দিন, প্রসপারিটির দিন, এবং আমি চাইবো যে আপনারা আজকের দিনে নিজেদের মনের উইশটাকে এইভাবে ম্যানিফেস্ট করুন, অ্যাফার্মেশন দিন। এমনকি শুধুমাত্র উইশ ম্যানিফেস্ট করবেন না, নিজেদের জীবনে যা নেগেটিভিটি আছে, এইরকম 8টা নেগেটিভিটি, সেটাও আপনারা এরকমভাবে কাগজে পরপর করে লিখলেন। লেখার পর সেটাকেও উড়িয়ে দিতে পারেন, এবং এর ফলে কি হবে, আপনারা অনেকটা নেগেটিভ এনার্জি থেকে দেখবেন বেরিয়ে আসতে পারছেন, অনেকটা রিলিফ ফিল করবে। তো এইভাবে আমি চাইবো যে আমার সাথে যারা রয়েছেন, তারা আজকের এই বিশেষ দিনে এই সুফলটা লাভ করুন, এবং অবশ্যই এই দিনটাকে আপনারা কাজে লাগান, এবং নিজের উইশগুলোকে পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে কিন্তু ম্যানিফেস্ট করুন। সময়টা কিন্তু বলে দিলাম, রাত্রির 8টা থেকে 8টা 8 মিনিট। যদি লিখতে না পারেন তাহলেও সেক্ষেত্রে কিন্তু আমি বললাম যে আপনারা কি করতে পারেন, তো সেইভাবে বসে এরকমভাবে যদি একটা ইনফিনিটি সাইন করতে করতে যদি নিজের মনের 8টা উইশ আপনারা যদি প্রেজেন্ট টেন্সে বর্তমান সময়ে বলতে পারেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজ হবে, সেই উইশটাও কিন্তু আপনাদের ইউনিভার্সের কাছে কিন্তু চলে যাবে। আসুন দেখবো একটা শর্ট রিডিংয়ের মাধ্যমে যে আজকের এই বিশেষ দিনে আপনার পার্টনার আপনাকে ঠিক কী বলতে চাইছে, তার মনের ইন্টেনশন কী রয়েছে, এবং সে কি চাইছে এই সম্পর্কটা থেকে। সে আপনারা যে কোনো কিন্তু কানেকশানে থাকতে পারেন। দেখে নেবো তার কিছু মেসেজ, যে সে এই মুহূর্তে কী বলতে চাইছে আপনাকে। দেখা যাক কী বলতে চাইছে সে। নারিশ, সেলফ গ্রোথ, সেলফ ফোকাসড,
মনে হচ্ছে আপনাদের মধ্যে এখন একটা অন অফ সিচুয়েশন চলছে কিংবা একটা কোল্ড স্টেজে রয়েছে আপনাদের সম্পর্কটা, এবং সেখানে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু, আপনি যার সম্বন্ধে ভাবছেন, তিনি কিন্তু সেলফ ফোকাসড হয়েছেন এবং সেলফ গ্রোথের ওপর এখন কিছুটা নজর দিয়েছেন। দেখব আর কি চলছে তার মনের মধ্যে, আর কি আছে আজকের এই বিশেষ দিনে, আজকে তার মনের মধ্যে কি চলছে, কি ট্রু ইন্টেনশন আছে। রিলিজিং, লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাওয়ে। সেপারেশন তো রয়েছে, এবং উনিও নিজের জীবন থেকে কোনো না কোনো নেগেটিভ এনার্জিকে কিন্তু রিলিজ করে দিচ্ছেন। হয়তো হতে পারে তার কোনো কোনো রিলেশনশিপ আছে যেখান থেকে উনি কিন্তু নেগেটিভ একটা ভাইস পেয়েছেন, এবং সেখান থেকে কিন্তু নিজেকে যে বের করে আনছেন সেটাও দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে এনার্জি ভাইস ভার্সা হতে পারে যে আপনি এই সম্পর্কটা থেকে সাময়িক একটা বিরতি নিয়েছেন, একটা পজ নিয়েছেন, থেমে গেছে আপনাদের সম্পর্কটা, এবং সেখানে একটা কোল্ড স্টেজ এসে গেছে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজকে আপনাদের মধ্যে একটা কিন্তু সেপারেশন থাকলেও থাকতে পারে। দেখবো যে এরপরে উনি কি বলতে চাইছেন। সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। এবং দেখুন উনি কিন্তু বলছেন যে তার মনে কিন্তু এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো কিন্তু আপনাকে সে বলতে পারেনি। আর দেখবো যে আর কি ট্রু ইন্টেনশন আছে তার। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার। আপনারা যে স্বপ্নটা একসময় দেখেছিলেন, আপনার পার্টনার কিন্তু বলছেন, আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন, সে কিন্তু বলছে যে চলো আমরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই, সেই স্বপ্নটাকে পূরণ করবার দিকে। সুতরাং বুঝতেই পারছেন এই যে তার মনের মধ্যে এই যে একটা সিক্রেট আছে, যে উনি কিন্তু এই স্বপ্নটাকে নারিশ করেন, এবং এখন হয়তো হতে পারে যে উনি সেলফ ফোকাসড হয়েছেন, এবং দেখুন যে রিলিজের যে ব্যাপারটা এসছে সেটা হয়তো আপনিই তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এবং তারপরে তার মনের মধ্যে এই রিয়েলাইজেশনটা এসছে যে আপনারা একটা তো স্বপ্ন দেখেছিলেন একটা সময়, এবং সেই স্বপ্নটা পূরণের পথে হয়তো উনি নেগলিজেন্সি করেছেন, হয়তো উনি সাপোর্ট করেনি, উনি একটা কোল্ড বিহেভিয়ার করেছেন, ইগনোর করে গেছেন আপনার উইশটাকে। তো এখন তার মনে হচ্ছে যে না, এই স্বপ্নটা পূরণের পথে এগিয়ে যাওয়া দরকার এবং আপনাকে সাপোর্ট করার দরকার, এবং ইমোশনালি উনি কিন্তু আপনাকে ভীষণভাবে ফিল করছে, সেটাই কিন্তু তার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। এবং দেখুন এই গানটা ভীষণ সুন্দর এসছে বাটাম অব্দি রেখে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। ভীষণ একটা প্রচলিত গান, ভীষণ রোমান্টিক একটা গান, এবং আপনারা এটা শুনতে পারেন, আপনার পার্টনারের মনের কথা কিন্তু এখানে রয়েছে, এবং এটাই কিন্তু তার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে। দেখবো ট্যারো থেকে কি আসছে। তার ট্রু ইন্টেনশন কিন্তু খুব পজিটিভ আছে। আপনার 888 লিখে কিন্তু এই রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন, এবং অবশ্যই বলবো যারা সেপারেশনে রয়েছেন তারা কিন্তু আজকের এই বিশেষ দিনে অবশ্যই ম্যানিফেস্ট করুন এবং ইউনিভার্সের কাছে আপনার মনের ইচ্ছেটা কিন্তু জানান। দেখবো ট্যারো থেকে কি আসছে। ইয়েস, আপনাদের মধ্যে সেপারেশনটা রয়েছে। বৃশ্চিক রাশির এনার্জি দেখা যাচ্ছে এখানে। বার্থডেটের মধ্যে 13 আছে, 22 আছে, 4 আছে। বার্থ মান্থের মধ্যে মার্চ, জানুয়ারি, অক্টোবর, এপ্রিল মাসটা কিন্তু দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখবো আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। সব কন্যা মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে। আপনার দিকে কিন্তু উনি ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড ফিল করছেন এবং আপনার কথা ভীষণভাবে ভাবছেন, ডেড্রিমিং করছে আপনার জন্য। সিরিয়াসলি এখন যে উনি ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং এই সম্পর্কটা নিয়ে উনি কিন্তু সিরিয়াসলি ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাই কিন্তু ভাবছে এবং এফোর্টটা দিতে চাইছে। এটা দীর্ঘদিনের সম্পর্ক হতে পারে আপনাদের। আপনার যদি মনে হয় যে আপনার পার্টনারের আজকে একটা উদাসীনতার জন্যে, অবহেলার জন্যে আজকে আপনাদের সম্পর্কের এই পরিণতি হয়েছে, এই দূরত্বটা এসছে, তাহলে দেখা যাচ্ছে এখন কিন্তু আপনার পার্টনারের মনে হচ্ছে যে না, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং তার যে তাগিদ, তার এফোর্টটা কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। সে তো মুভ অন করেছিল, এবং মুভ অন করেছিল তার কোনো দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টি ইস্যুর জন্যে। সেই থার্ড পার্টি ইস্যু কিন্তু তার প্রফেশনাল লাইফও হতে পারে, তার ফ্যামিলি লাইফও হতে পারে। এখানে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জিতে। আপনাদের পার্সোনাল সিচুয়েশন জানবার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের থার্ড পার্টি ইস্যুর জন্যই আপনার কাছ থেকে খানিকটা দূরে সরে গিয়েছিলেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা কিন্তু ফ্যামিলি কোনো রিজন, প্রফেশনাল কোনো রিজন হতে পারে। তবে উনি ফ্যামিলি পার্সন সেটাও দেখা যাচ্ছে, এবং ফ্যামিলির গতভাবে হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে একটা অবস্টাকলস ছিলই একটা ফ্যামিলি রিজনের জন্য। ফ্যামিলির জন্যই হয়তো কাস্ট কালচার কারণেই হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো একটা সেপারেশন বা এই ধরনের একটা নেগেটিভিটি তৈরি হয়েছিল। এখন দেখা যাচ্ছে উনি কিন্তু একটা সময় ফ্যামিলিকে সাপোর্ট করেছেন, কিন্তু এখন তার মনের অবস্থা কিন্তু বিপরীত। এখন তিনি কিন্তু আপনার জন্যই ভাবছে এবং এই সম্পর্কটাতে এফোর্ট দিতে চাইছে। নিজের মনের আবেগকে অনেক উনি নিয়ন্ত্রণ করেছেন, সেটাও দেখা যাচ্ছে।
নিজের মনের কথা প্রকাশ করেনি, ওনার মনের মধ্যে কী চলছে আপনাকে কোনোদিনই সেইভাবে পরিষ্কার করে বলেনি। দেখা যাচ্ছে যে নিজের মনের আবেগকে অনেক কন্ট্রোল করেছিলেন এবং একটা সময় আপনার কাছ থেকে দূরে সরে গেছিলেন, কিন্তু এখন কিন্তু উনি আপনার কাছে ফিরে আসতে চাইছে। আপনার জন্যে তার মনের মধ্যে ভীষণভাবে কিন্তু আবেগ রয়েছে এবং ডে ড্রিমিং করে যাচ্ছে আপনাকে, ভীষণ প্যাশনেটলি উনি ভাবছেন, রোমান্টিক ফিল উনি করছেন এবং আপনাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। 888 রেখে কিন্তু আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করে নিতে পারেন। দেখবো আপনার কারেন্ট এনার্জি, আপনার জীবনে ঠিক কী চলছে। আপনি এখন কেরিয়ার কেন্দ্রিক হয়ে গেছেন, আপনি এখন নিজের প্রফেশনাল লাইফটা নিয়ে কিন্তু ভাবছেন। পার্সোনাল লাইফকে নিয়ে আপনার মনে হয়েছে যে পার্সোনাল লাইফকে নিয়ে ভেবে আপনি যথেষ্ট ঘেঁটে গেছেন এবং সেই জন্য এখন দেখা যাচ্ছে আপনি নিজের প্রফেশন, নিজের জব, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের ফ্যামিলির ওপর যে রোমান্টিক কানেকশনের জন্য আপনি যাদেরকে অবহেলা করেছিলেন, এখন কিন্তু দেখা যাচ্ছে আপনি সেইগুলোর ওপরই এখন নজর দিয়েছেন, ফোকাসড হয়েছেন। সুতরাং প্রথমে যেটা এসেছিল না, সেলফ ফোকাসড এবং সেলফ গ্রোথ, এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। উনি যা আগে হয়তো ছিলেন, এখন আপনি ভাইসি ভার্সা হয়ে গেছে এনার্জি। এখন আপনি সেলফ ফোকাসড হয়েছেন এবং সেলফ গ্রোথের ওপরই কিন্তু নজর দিচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বৃষভ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশির ভাইবসটা বেশি আছে, তবে প্রত্যেকের জন্যই রিডিং এনার্জি ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার, অযথা রাশি নিয়ে কিন্তু ভাববেন না। দেখবো আর কি চলছে আপনাদের জীবনে। কমিটমেন্ট পেয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোল্ড ওয়ারটা চলছিল আপনাদের মধ্যে, যে ঠান্ডা যুদ্ধটা চলছিল সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু মিটে গেছে এবং আপনার পার্টনার আপনাকে কিন্তু কমিটমেন্ট দিয়েছে। কারা কারা কমিটমেন্ট পেয়েছেন, শুধু নেগেটিভ কথাটাই লিখবেন না যে আপনার কাছে কিছু রেসপন্স আসছে না পজিটিভ। যারা কমিটমেন্ট পাচ্ছেন তারা অবশ্য ভুলে যায় তারপর রেসপন্স করতে। তো আমি চাইবো যে তারাও রেসপন্স করুক এবং কমিটমেন্ট যারা পেয়েছেন, যাদের রিউনিয়ন হয়েছে, রিকনসিলেশন হয়েছে, তারা অবশ্যই বলবেন। এখানে কিন্তু রিকনসিলেশন ভাইবস দেখা যাচ্ছে। আর যদি নাও হয়ে থাকে, আগামী 8 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে লাকি ওয়ানরা 8 ঘন্টার মধ্যে আপনার পার্টনারের কাছ থেকে কোনো হাই হ্যালো, তো এই ধরনের একটা ছোটোখাটো জেস্টার কিন্তু রিসিভ করতে পারেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিউনিয়ন হয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নিউ প্রপোজাল এসছে এবং আপনি এখন সেই প্রপোজালটাকে নিয়েই ভাবছেন এবং সেটা কিন্তু কোনো আননোন পার্সন নয়, আপনার চেনা পরিচিতির মধ্য থেকেই যে আপনার কাছে একটা প্রপোজাল এসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখবো আর কি রয়েছে। ফ্যামিলিকে নিয়ে অনেকের খুব সমস্যায় রয়েছে, ফ্যামিলিতে হয়তো আপনার কথা নিয়ে বা আপনার কাজকর্ম নিয়ে কোনো একটা রিসেন্টে হয়তো কোনো ঘটনা নিয়ে আপনাকে নিয়ে ফ্যামিলিতে বেশ সমালোচনা হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে আপনি হয়তো ছোটোখাটো কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিন্তু রেস্ট নিয়ে যদি এর রেস্ট নাও নিতে পারেন তাহলে কিন্তু গাইডেন্স এসছে। অবশ্যই নিজের কথা ভাবুন এবং নিজেকে একটু রেস্ট দেওয়া কখনো কখনো দরকার আছে, নিজেকেও একটু বিশ্রাম দিন, মানসিক বিশ্রাম, শারীরিক বিশ্রাম, এটাও কিন্তু দরকার রয়েছে। এখানে গাইডেন্স কিন্তু সেটাই এসছে যে নিজেদেরকে একটু রেস্ট দিন। অনেকে হয়তো শারীরিক অবস্থা একটু খারাপ ছিল, সেখান থেকে আপনারা রিকভার করেছেন এবং আপনাদের রিসেন্ট কোনো বিহেভিয়ার নিয়ে, রিসেন্ট কোনো ঘটনা নিয়ে হয়তো হতে পারে ফ্যামিলিতে ছোটোখাটো কোনো সমালোচনার সম্মুখীন হয়েছে। আর আপনাদের সম্পর্কে আমি তো প্রথমেই বলেছিলাম, হয়তো একটা কাস্ট, কালচার, ফ্যামিলি রিজন একটা ছিল, যেটা সেই জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে। কারেন্ট এনার্জিতে কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং তার মাঝখানে কিন্তু অনেকের কিন্তু দেখা যাচ্ছে রিউনিয়ন হয়ে গেছে অলরেডি, কিংবা একটা নিউ প্রপোজাল কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করেছেন। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। ভিক্টরি আসছে, বিউটিফুল এনার্জি, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। আপনার জীবনে আলটিমেট একটা সাকসেস কিন্তু আসছে, সাফল্য স্বাদ অর্জন করতে চলেছেন অনেকে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে আপনার জীবনে কিন্তু একটা সাফল্য আসতে চলেছে। দীর্ঘদিন হয়তো একটা কোনো কিছুর জন্যে হয়তো আপনি অপেক্ষা করছিলেন, সেটা কোনো পরীক্ষার ফল হতে পারে কিংবা কোনো জব ইন্টারভিউ হতে পারে। তো এইরকম কিছু একটা অপেক্ষা করছিলেন আপনি, সেখানে কিন্তু আপনার সাফল্য এসছে, সেটাও দেখা যাচ্ছে। এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে হয়তো আপনারা যোগদান করতে পারেন এবং নিজের মনের নেগেটিভিটি থেকে অনেকে যে বেরিয়েছেন সেটাও দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে হয়তো কারো ডিভোর্স কেস চলছিল, সেক্ষেত্রে সেখান থেকেও যে আর বেরিয়ে এসছে অনেকে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে যে কারো ক্ষেত্রে, সকলের জন্য আমি বলবো না, যে কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের ডিভোর্স কেস চলছিল, সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন। অনেকে নিজের মনের ডিপ্রেশন, নেগেটিভিটি কাটিয়ে উঠেছেন এবং আপনার জীবনে একটা সাফল্য এসছে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।